وهو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيب 600 নূরের পাকা আল্লাহর নূরের তজল্লিতে জ্বলে সারকার হয়ে যাবে, সামনের দিকে আগানোর আমার কোনো ক্ষমতা আর নাই। সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আমি জিবরাইলে যাওয়ার কোনো ক্ষমতা নাই। ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুআজ্জাজ হাজরিন, উপস্থিত উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে দিন ধরে মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন কাজকাম থেকে ফারেক করে আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আলোচনা ধারাবাহিকভাবে ছিল গত কয়েক সপ্তাহ ধরে বিশ্বনবী হযরতে মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মেরাজ নিয়ে, পবিত্র মেরাজ শরীফ নিয়ে আলোচনা ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজ যে সত্য, যেটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, কুরআন এবং হাদিস দ্বারা যেটা সাবেত, অস্বীকার করার কোনো সুরত নাই। কোনো মুমিন মুসলমান অস্বীকার করতে পারে না। মেরাজকে অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা, আর কোরআনকে যে অস্বীকার করলো তার ঈমান থাকতে পারে। গত সপ্তাহে আলোচনা ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ নিয়ে, যে মেরাজ এবং ইসরা দুই শব্দের মধ্যে ফরক কি, পার্থক্য কি। বলা হয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মেরাজটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। হযরত মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র মেরাজ উম্মে হানির ঘর অথবা মসজিদে হারাম থেকে যে সফর শুরু হয়েছিল, মসজিদে আকসা পর্যন্ত যে সফর হয়েছে, সেটাকে ইসরা বলা হয়। আর বাইতুল মুকাদ্দাস থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজ ঊর্ধ্ব জগতে হয়েছিল আরশে আজিম পর্যন্ত,
সেটাকে মেরাজ বলা হয়। মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি, সিঁড়ির কাজ হলো উপরের দিকে ওঠা। যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে উর্দু জগতে আরোহণ করেছিলেন, সেই জন্যে তাকে মেরাজ বলা হয়। বলেন সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, মহানবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ ঐতিহাসিকগণ লেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মেরাজ উম্মে হানির ঘর মুবারক থেকে অথবা মসজিদে হারাম থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ শুরু হয়েছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মে হানির ঘরের ছাদ ভেদ করে অথবা মসজিদে হারাম থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এসে বুরাকের মধ্যে আরোহণ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ শুরু করে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আমিন পবিত্র মেরাজ শুরু করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এই সফরের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কিছু দর্শন করেছেন। জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাকের হুকুমে অনেক কিছু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। সেই সফরের মধ্যে জান্নাত জাহান্নামও দেখেছেন। জান্নাতের নিয়ামত, জান্নাতের ঘরসমূহ, জাহান্নামের আযাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচক্ষে দেখেছেন। হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে প্রথমে যখন সফর শুরু করা হয় মসজিদে হারাম থেকে অথবা উম্মে হানির ঘর মুবারক থেকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সফরের শুরুতে জিবরাইল আমিন আলাইহিস সালাম বুরাক অবস্থান করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যেই জায়গায় বুরাক অবস্থান করলেন সেই জায়গার নাম হলো ইয়াসরাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গায় জিবরাইল আমিন অবস্থান করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, সেই জায়গার নাম কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা হলো ইয়াসরাব, অর্থাৎ মদিনা মুনাওয়ারা, মদিনা শহর, যেখানে আপনি মক্কা থেকে হিজরত করে আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে জিবরাইল আমিন বুরাককে সঙ্গে নিয়ে আরো সামনের দিকে অগ্রসর হয়ে আরেক জায়গার মধ্যে অবস্থান করলেন, যেই জায়গার নাম হলো মাদায়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়া হইল। 2 রাকাত নামাজ পড়ার পরে জিজ্ঞেস করলেন জিবরাইল আমিনকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিবরাইল, সেই জায়গার নাম কি? জিবরাইল আমিন বললেন, সেই জায়গার নাম হলো মাদায়েন। তারপরে সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেকটি জায়গার মধ্যে অবস্থান করলেন, যেই জায়গার নাম হচ্ছে বাইতুল লাহাম। বাইতুল লাহাম, সেই জায়গায় গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেখানে আপনি 2 রাকাত নামাজ পড়েন। জিবরাইল আমিন আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল লাহামে 2 রাকাত নামাজ পড়ার পরে জিবরাইল আমিন আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, এই জায়গার নাম কি যেখানে আমি 2 রাকাত নামাজ পড়লাম? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জায়গার নাম হলো বাইতুল লাহাম।
অর্থাৎ যেখানে হযরতে ঈসা নবী আলাইহিস সালামের জন্ম হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়ার পরে জিবরাইল আমিন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আরো সামনের দিকে অগ্রসর হলেন। অগ্রসর হয়ে দেখলেন একটা কওম, একটা জাতি, যেখানের মধ্যে গাছ রোপণ করতেছে। সকালবেলা গাছ রোপণ করার পরে গাছ বড় হয়ে সেই গাছের মধ্যে ফল আসতেছে। আবার সেই গাছকে যেই দিন রোপণ করেছে সেদিনই গাছকে কাটতেছে। কাটার পরে আবার পুনরায় সেই গাছ আগের মতো হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বললেন, জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, সেই জায়গায় আপনি 2 রাকাত নামাজ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়ার পরে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, সেই জায়গার নাম কি? সেটা কি দেখলাম? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে যারা দ্বীনের মুজাহিদ, আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করে জিহাদ করে জীবনকে বিসর্জন দিয়েছে, তাদের নেক আমলের পরিমাণ এত এত বেশি হবে, 1 থেকে 700 গুণ বেশি, 700 গুণ পর্যন্ত তাদের নেকি কে আল্লাহ পাক বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যে জায়গার মধ্যে দেখা যাচ্ছে গাছ একদিকে লাগাইতেছে, আরেকদিকে গাছের মধ্যে ফল আসতেছে, এই গাছকে কাটতেছে, আবার পুনরায় সেই গাছ আগের মতো হয়ে যাচ্ছে। সকালে গাছ লাগাইলে বিকালে সব গাছের ফল এসা ফল পাইকা যায়। এটার দ্বারা বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাহিদিন একরাম যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ জিহাদ করবে তাদের নেকির পাওয়ার এত বেশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত বেশি সম্মানিত করবেন, এত বেশি মর্যাদা প্রদান করবেন, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ জিহাদ করে জীবন বিসর্জন দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরের মধ্যে জাহান্নামের আযাবে খুব সুন্দর জান্নাতের বালাখানার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, লম্বা ঘটনাকে সংক্ষিপ্তভাবে বলতেছি। জান্নাতের এই ঘরগুলো রাসূল দেখলেন স্বচক্ষে। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারাম থেকে বা উম্মে হানি ওনার চাচাতো বোনের ঘর মুবারক থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সফর করতে করতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসেন। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রাণ কেন্দ্র, যেই মসজিদ নিয়ে ইসরায়েল মুসলমানদেরকে হাজার হাজার লক্ষ মুসলমানদেরকে শহীদ করা হয়েছে এই পর্যন্ত, যে মসজিদ হযরত সুলাইমান আলাইহিস সালাম বানাইছেন, লম্বা ইতিহাস, সেদিকে আমি যাচ্ছি না। বাইতুল মুকাদ্দাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, যাওয়ার পর বুরাককে বেঁধে রাখলেন। কে জানে মুয়াজ্জিন আযান দিচ্ছে, জামাত খাড়া হয়ে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য প্রস্তুতি নিলেন, নামাজের কাতারে দাঁড় হইলেন। এই কাতারের মধ্যে নামাজের মধ্যে যারা ছিলেন তারা কারা জানেন? 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর। যত নবী রাসূলকে আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি শক্তি দিয়ে সবাইকে এখানে একত্রিত করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কাতার সোজা হয়ে গেল। সামনের কাতারের সারিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমামতি কে করবে? কে ইমামতি করবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে যাচ্ছেন না। জিবরাইল আমিন আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ধরে সামনের দিকে আগায় দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়াইলেন। 2 রাকাত নামাজ পড়ানোর পরে ওই জায়গার মধ্যে সালাম কালাম বিনিময় হয়, ওয়াজ নসিহত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জামাতের ইমামতি করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করাইয়া দিলেন
আমাদের রাসূল অন্যান্য নবীদের মতো, যে নবীদের মর্যাদা তো অনেক বেশি, আমাদের রাসূলের মর্তবা তাদের চাইতে আরো লক্ষ গুণ বেশি মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন কেন বলা হয়? বাইতুল মুকাদ্দাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের ইমামতি করেছেন। কন্যা সুবহানাল্লাহ। যার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামুল মুরসালিন বলা হয়, সমস্ত নবীদের ইমাম বলা হয়। খাতামুন নবীন, সর্বশেষে এসেছেন, যার পরে আর কোন নবী আসবে না, তিনি হলো সর্বশেষ নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন, সংক্ষিপ্ত আলোচনাও করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে ঊর্ধ্ব জগতে আরোহণ শুরু হয়ে গেল। কন্যা জোরে সুবহানাল্লাহ। আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাম বুরাক নিয়ে ঊর্ধ্ব জগতে আরোহণ শুরু হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। প্রথম আসমানের দরজায় যখন জিবরাইল আঘাত করলেন, ফেরেশতারা যারা দায়িত্বশীল ফেরেশতা আছেন জিজ্ঞাসা করলেন, কে? বলে আমি জিবরাইল। সঙ্গে কে? সঙ্গে হলো 600 নূরের পাকা আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে সারকার হয়ে যাবে, সামনের দিকে আগানোর আমার কোনো ক্ষমতা আর নাই। সুবহানাল্লাহ না, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আমি জিবরাইলে যাওয়ার কোনো ক্ষমতা নাই, আপনি সাল্লাম জুতা খুলতে চাইলেন, জুতা মুবারক খুলতে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বন্ধু হে, জুতা মুবারক তোমাকে খুলতে হবে না, জুতা নিয়ে আসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম মুসা নবীকে আপনি তুর পাহাড়ে যাওয়ার জন্য জুতা খুলে যাওয়ার জন্য বলছেন,
এবং রোজা রেখে যাওয়ার জন্য আপনি বলেছেন মুসা নবীকে, আর আমাকে বললেন জুতা সহ নিয়ে আসতে, কারণ বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুকে বললেন, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আমি মুসা নবীকে এই জন্য বলেছি, মুসা নবীর পায়ের মধ্যে আমি আল্লাহ পাক তোর পাহাড়ের ধুলাবালি লাগাইয়া মুসা নবীকে ধন্য করিব, এই জন্য বলেছি জুতা খুলে আসার জন্য। কন্যা সুবহানাল্লাহ। আর আমি আপনাকে বলেছি জুতা নিয়ে আসার জন্য, এই জন্য আপনার জুতা মোবারক, আপনি জুতা মোবারক নিয়ে আমি আরশে আজিমের মধ্যে আপনি কদম রাখবেন। কদম রাখার কারণে আপনার ওই জুতা মোবারকের ধুলাবালি লাগাইয়া আমার আরশে আজিমকে আমি আল্লাহ ধন্য করব। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর প্রতিষ্ঠান কতটুকু দেখছেন, আল্লাহ কত সম্মান দান করছেন। যদি সেরকম কন্যা সুবহানাল্লাহ। নবীকে বললেন আসেন, আপনার জন্য জুতা খুলতে হবে না, জুতা নিয়েই আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে গেলেন, দিদার দর্শন করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দিদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্য হয়েছে। আল্লাহ কত সম্মানিত করেছে আমাদের। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। কন্যা সুবহানাল্লাহ। নবীজির মুখের কথা, আল্লাহ পাকের মুখের জবানের কালাম এবং জিবরাইল আমিনের মুখের কথাকে তিনটাকে একত্রিত করে শাহাদত বানানো হয়েছে, যেটা আমরা প্রত্যেক নামাজের মধ্যে পড়ি। নামাজের মধ্যে এটা পড়া হলে ওয়াজিব। যে ব্যক্তি তাশাহুদ করবে না তার নামাজ হবে ওয়াজিব। তরক করলে সুজুদা দিতে হবে না, তবে নামাজ হবে। এটার একটা ইতিহাস আছে, এমনি হয় না। দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আর কি হাদিয়া নিয়ে আসলেন? 5 ওয়াক্ত নামাজ এবং সূরা বাকারার শেষ 3টি আয়াত। যারা শিরিক করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। বিশেষ আরো 3টি হাদিয়া নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে। এই নামাজের বড় ইতিহাস বলতে গেলে অনেক সময়ের দরকার। 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ হয়েছিল উম্মতের জন্য। 50 ওয়াক্ত নামাজ যদি ফরজ হতো, মুসল্লি খুঁজে পাওয়া যেত? একটাও পাওয়া যেত না। 50 ওয়াক্ত নামাজকে মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন নবীজির সাক্ষাৎ, জিজ্ঞেস করলেন কিনে আসলেন, বলে 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ বলে সর্বনাশ করছে। এই 50 ওয়াক্ত নামাজ তো আপনার উম্মতে করতে পারবে না। আমার উম্মত যে কত কঠিন ছিল আমি জানি, আপনার উম্মত এটা পারবে না। আরো কমাই আনেন। এরকম কমাইতে কমাইতে 5 ওয়াক্ত করে কমাইতে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মদের জন্য বরাদ্দ করা হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো করবে, 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হইতো সেই সওয়াবই আল্লাহ পাক দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ বুজুর্গ, নামাজ আমরা কখনো কাজা করবো না। 5 ওয়াক্ত নামাজ আমরা যথাসময়ে আদায় করার চেষ্টা করব। মেরাজের ঐতিহাসিক ঘটনা থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। সেই নামাজকে আমরা আদায় করার জন্য চেষ্টা করব। নামাজ যে ব্যক্তি সঠিকভাবে পড়বে, আল্লাহর সঙ্গে তার মেরাজ হবে। সুবহানাল্লাহ। আসসালাতু মেরাজুল মুমিনিন। নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ব। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা না পড়ি, আল্লাহর গজবে আমরা আক্রান্ত হব। আমেরিকাতে অবস্থা দেখছেন আপনারা? আমেরিকাতে আগুন জ্বলতেছে দেখছেন? হায় হায়, সাপের মতো এরকম গিয়ে সেই জায়গায় আমরা কত বাঁচবে, সেটা যদি আমেরিকা নয়, বাংলাদেশেও যদি এরকম অপকর্ম চলে, বাঙালিও বাঁচবে। যেই অপকর্ম করবে কেউই বাঁচতে
বাঁচতে পারবে না। ফেরাউন জুলুম করে বাঁচতে পারে নাই, 700 বছর রাজত্ব করো শেষ পর্যন্ত অপকর্ম করে বাঁচতে পারে নাই, কেউই বাঁচতে পারবে না। আমাদের বিগত সরকার জনগণের সঙ্গে অনেক জুলুম করেছে, যার কারণে এই সরকারও বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলে? যে অপকর্ম করবে কেউই বাঁচতে পারবে না। আগামীতে যারা ক্ষমতা আসবেন, খবরদার খবরদার, বিগত সরকার থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। আপনারা যদি কোনো অপকর্মের মধ্যে লিপ্ত হন, জনগণের উপর জুলুম করেন, মানুষের হক যদি আদায় ঠিক মতো আদায় না করেন, তাহলে আপনারাও আল্লাহর গজব থেকে বাঁচতে পারবেন না। আল্লাহর গজব থেকে বাঁচতে হলে একমাত্র রাস্তা হলো আল্লাহ পাকের হুকুম, নবীজির তরিকা অনুযায়ী জীবন গঠন করা, তাছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। দোস্ত বুজুর্গ, আল্লাহর কাছে আমরা সবসময় আল্লাহর গজব থেকে আমরা পানা চাইব। আল্লাহর হুকুম 5 ওয়াক্তের নামাজ আমরা সঠিকভাবে আদায় করার জন্য চেষ্টা করব। মেরাজের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যা সংক্ষিপ্ত হয়েছে আলোচনা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে তার উপর আমল করার তৌফিক এনায়েত করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।